লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে ৫ জন আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে ২ জন নওগাঁ জেলার বাসিন্দা। চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। সড়ক থেকে সোজা খালে পড়েছে বাস, ভেতরে আটকা যাত্রীরা। তাদের প্রাণে বাঁচানোর চেষ্টায় স্থানীয়রা। সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের বাসটির গন্তব্য ছিল লক্ষ্মীপুর। পথে চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারায়। এতে খালে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। ভেতরে আটকা পড়া যাত্রীদের প্রথমে টেনে বের করেন স্থানীয়রা, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে প্রাণ হারায় নওগাঁ জেলার হুমায়ুন। লক্ষ্মীপুরগামী আনন্দ বাস এখানে যে কোনোভাবে দুর্ঘটনা কবলিত হয়, তো বাসে প্রায় অনুমান ৩০ জনের মতো যাত্রী ছিল। আমি যে ব্যাঙ্গাত করে যারে নিছি উনি মনে হয় না বাস পান, উনি জিলবাই কামড় দিয়ে গাড়িতে চলে গেছে। রাস্তার যে বেহাল দশা এটি দূর করা উচিত এবং গাড়ির যে অ্যাক্সিডেন্ট এটি ড্রাইভারদের যেই অবহেলা এবং তাদের যেই দুর্বলতা এগুলো খতিয়ে দেখা প্রয়োজন। আহত সবাইকে উদ্ধার করে নেওয়া হয় পার্শ্ববর্তী জেলা নোয়াখালী সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও কয়েকজন। তাদের মধ্যে রয়েছে নওগাঁ রিপন, নোয়াখালীর মাজেদ জয়নাল ও লক্ষ্মীপুরের মোর্শেদ। এখান থেকে লাস্ট আমি 3টা দেখছি ন্যাশনাল হাসপাতালে, 2টার বাড়ি এখানে স্থানীয়রা, আর একটার বাড়ি হলো নওগাঁ, ওটাও বাইর করে নিয়ে গেছে এরা বাড়ি থেকে। বড় মেয়ে জামাই ছিল, আরেকজনের সাথে ওনার বোনের জামাই ছিল। তো শ্বশুরের জামাইয়ের মধ্যে শ্বশুর মারা গেছে, জামাই কোনো রকম বাঁচে বাইরে। পুলিশের ধারণা চালকের বেপরোয়া গতির কারণেই ঘটেছে দুর্ঘটনা। তবে তদন্তের পরই জানা যাবে কারণ। আমরা অলরেডি গাড়িটি উদ্ধার করেছি এবং গাড়িটি উদ্ধার করে আমরা হাইওয়ে পুলিশের হাতে পাঠিয়ে দিয়েছি। ডুবুরি নামিয়েছিলাম আমরা পানিতে এবং ডুবুরি সার্চ করেছে, তারা ওখানে আর নতুন করে কোনো বডি পায় নাই। এবং এই ঘটনাটি কেন কিভাবে ঘটলো এই বিষয়টা আমরা এখন পূর্ণাঙ্গভাবে তদন্ত করলেই বোঝা যাবে যে আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক ও হেলপার পলাতক রয়েছেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।